চট্টগ্রাম মহড়া ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় এমপি আলহাজ এরশাদুল্লাহ। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ও চট্টগ্রাম ৮ আসন হইতে বিজয়ী প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা বিনিময় করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহড়া ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সভাপতি মুর্শিদুল আলম কাদেরী, সহসভাপতি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন আহমেদ ও মোহাম্মদ আজম। এতে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, নগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু তাহের। এছাড়া স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ দিদারুল আলম, হীরামন, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ লিটন, কাজী মোহাম্মদ সুজন, মোহাম্মদ জসিম উদ্দিন, খোরশেদ আলম সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মহড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জানে আলম জিকুর সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জমির আহমেদ মানিক ও জাহাঙ্গীর আলম। প্রধান আকর্ষণ, প্রধান মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার আমাদের সাবেক মোড়াবাড়ের সভাপতি জাহাঙ্গীর তত্ত্বাবধানে ওনার ব্যবস্থাপনায় আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের প্রবীণ রাজনৈতিক নেতা সাবেক সহসভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির মহড়া নির্বাচন পরিচালনার আহ্বায়ক মোশাররফ কাদরী, ওনাদের মাঝে বৈঠকে দক্ষিণ জেলা বিএনপির সম্মানীয় যুগ্ম আহ্বায়ক, বোয়ালখালী উপজেলা দানশীষ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের কমিশনার নাজিম, সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, আমাদের উপস্থিত আছেন আমাদের তাহের ভাই, আমাদের সাবেক ভাইস প্রেসিডেন্ট বিএনপি মহানগর, আমাদের আজম সাবেক সভাপতি সাংগঠন বিএনপি এবং বর্তমান মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আজম সাবেক কাউন্সিলর ইদ্রিস সাহেব আছেন, আমাদের ইদ্রিস মিয়া শ্রমিক দলের বিভাগীয় সিনিয়র সহসভাপতি এবং মুসলিম তরুণ সংঘের সভাপতি নির্বাচিত সভাপতি জনাব ইদ্রিস মিয়া। উপস্থিত আছেন আমাদের শিহাবুদ্দিন আলম, সাবেক চান্দগাঁও ওয়ার্ডের সভাপতি, বর্তমান মহানগর বিএনপির সদস্য এবং সাবেক আহ্বায়ক কোষাধ্যক্ষ মহানগর বিএনপি। উপস্থিত আছেন আমাদের ইসাক চৌধুরী, বোয়ালখালী বিএনপির সাবেক সভাপতি, উপস্থিত নুরু, আমাদের ইয়াসিন চৌধুরী এবং আমাদের ফিরোজ খান, উপস্থিত মানিক, আমাদের দিদার আছেন, হ্যাঁ অনেক নেতৃবৃন্দ, অসংখ্য নেতৃবৃন্দ তারেক আছেন, অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত। আমাদের জিকু জানালাম, জিকুকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ইফতার মাহফিল আয়োজন করার জন্য এবং সকলকে ইফতারের মাধ্যমে দোয়া দেওয়ার জন্য। আমরা আজকে আপনাদেরকে এসেছি বিশেষ করে ধন্যবাদ জানাতে। আপনারা যারা গত 12 তারিখ যে ত্রয়োদশ নির্বাচন হয়েছে, সেই ত্রয়োদশ নির্বাচনে আপনারা যারা সেন্ট্রাল কমিটির আহ্বায়ক ছিলেন, মহড়া ওয়ার্ডের সেন্ট্রাল কমিটির আহ্বায়ক ছিলেন, সদস্য সচিব ছিলেন,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন, যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সদস্য ছিলেন, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সারা রাত 11 তারিখ সেন্ট্রাল পাহারা দিয়ে ধানের শীষের বিজয়ের ব্যাপারে আপনারা যে বিজয় ছিনিয়ে এনেছেন তার জন্য আপনাদেরকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস মুসলমানদের জন্য। এটা হচ্ছে মাগফিরাতের মাস, নাজাতের মাস এবং রহমতের মাস। আমরা এই মাসে আল্লাহর কাছে আরাধনা করি, প্রার্থনা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাসে আমাদের 10 দিন লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আমরা পালন করে থাকি আল্লাহর বিশেষ করে ব্যস্ত পাওয়ার জন্য। আমরা সকলে ভালো কাজ করব এবং দেশের জন্য দোয়া করব, আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বেগম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যিনি আমাদের জন্য এই দেশ চট্টগ্রামে প্রাণ হারিয়েছে তার জন্য দোয়া করবেন, বেগম খালেদার জন্য দোয়া করবেন এবং আমাদের আজকে বিশেষ করে মনে পড়ে মৌরার কৃতি সন্তান গোলাপুর রহমান সে বিনা দোষে কারাগারে মৃত্যুবরণ করেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহর দরবারে, ওনাকে যেন তাহলে আমাদের গোলাপুর রহমানকে ব্যস্ত রিসিভ করে সে দোয়া কামনা করছি। এবং আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই ইফতারের সময় দোয়া কবুলের সময় এই সময় আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থেকে বাংলাদেশ জাতীয়বাদীকে আরো শক্তিশালী করতে পারি, আমাদের ঐক্যবদ্ধ থাকে। এই দলের যে ৩৯তম ম্যানিফেস্টো তারেক রহমান দিয়েছেন ও আমাদের যে ম্যানিফেস্টো রয়েছে সেটা যেন বাস্তবায়ন করার আপনাদের সাথে সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সে আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, জিকুকে ধন্যবাদ জানিয়ে, জিকু আজকে যে একটা ভালো উদ্যোগ নিয়েছে মৌরামাসির জন্য ইফতার আয়োজন করেছেন, জিকুকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা বিশেষ করে আজিজ ভাই, ইসাক, নুরুল যারা আমার সাথে মহকাল থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের মুসলিম কাদের নাজিম, শিয়াব, ইদ্রিস, তাদের মায়ের ভাই সহ সকল নেতৃবৃন্দের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি। যারা প্রধান অতিথিকে ফুল দিয়ে গত 12 তারিখ আপনারা ঘুমকে হারাম করে নির্বাচিত করেছেন আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগরী বিএনপির সংগ্রামী আহ্বায়ক গণমানুষের নেতা জনাব আল্লাহ সদর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মৌরাবিন্দু নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দ, আমি কারোর নাম বলছি না। আমি বলতে চাই আপনারা যে আমাদের ধানের শীষের প্রার্থীকে যেভাবে জয় জয়কার করে নির্বাচিত করেছেন, আমি মৌলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যারা আপনারা যে আজকে হিসাবে আহ্বানে যে আজকে ইফতার করেছে আপনারা শরীর হয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা যারা মঞ্চে আছি, আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা এই মৌরাকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত করবো। আমাদের আজকের রোজার ছয়টি আমাদের অঙ্গীকার হবে, মৌরাতে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী থাকবে না। আমরা এই মৌরা থেকে সুন্দর করে সাজাবো। আমরা যারা মঞ্চে নেতৃবৃন্দ আছি, আমরা সবাই একে একে সবাই ভাই, আমরা এই ভাই হিসেবে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মৌলানা সাহেব দোয়া করবেন।